यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী। গৃহিণী পর্ব ৩। শ্রীমায়ের মনে পড়িত ন্যাড়া তাহাকে বলিত সীতা। তাহার তখন দাঁত পড়িয়া গিয়াছে। ন্যাড়া একদিন পায়খানার সিঁড়িতে বসিয়া পা দুলাইতে দুলাইতে বলিতেছে, আমার দুটি দাঁত নাও। কোয়ালপাড়ার বনে রাধুর ছেলের জন্ম হইয়াছিল বলিয়া শ্রীমা তাহার নাম রাখিয়াছিলেন বনবিহারী বা বনু। শ্রীমা প্রভাতে বনুর ঘুম ভাঙাইবার জন্য সুর করিয়া গাহিতেন, উঠো লালজি ভোর ভয় সুর নর মুনি হিতকারী, স্নান করো দান দেহু গো গজ কনক সুপারি। ইন্দুমতী দেবীর জ্যেষ্ঠ পুত্রের নাম ক্ষুদিরাম। মায়ের শ্বশুরের ওই নাম, তাই তিনি ক্ষুদি না বলিয়া বলিতেন ফুদি। ক্ষুদি ফল খাইতে ভালোবাসে বলিয়া শ্রীমা পার্সেল করিয়া তাহার জন্য কলকাতা হইতে ফল পাঠাইতেন। খাওয়ার পর দুধ ভাত মাখিয়া বসিয়া থাকিতেন। অমনি ক্ষুদিও পিসিমা বলিয়া উপস্থিত হইত। শ্রীমা সস্নেহে বলিতেন, এসো বাবা, আমি তোমাকেই ডাকছিলুম। ক্ষুদির মা অনুযোগ করিতেন, এত ভালো মন্দ খাওয়ানো ঠিক নয়, গরিবের ছেলে বরাবর এত সব পাবে কোথায়? শ্রীমা উত্তরে বলিতেন, তোরা বুঝিস নে গো, যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। শ্রীমা কলকাতায় যাইবেন, ক্ষুদি ধরিয়া বসিল সেও যাইবে। তাহাকে ভুলাইবার জন্য তিনি শম্ভু রায়ের স্ত্রীর প্রদত্ত সোনার আংটি অঙ্গুলি হইতে খুলিয়া তাহাকে পরাইলেন এবং এক কুঁদা মিছরি দিয়া বলিলেন, যখনই তাহার কথা মনে পড়িবে তখন যেন সে মিছরি খায়, তাহা হইলেই তাহাকে ভুলিয়া যাইবে। ক্ষুদি যখন পরে তাহার জননীর সহিত কলকাতায় আসিল, শ্রীমা তাদের সস্নেহে জিজ্ঞাসা করিলেন, সে কিরূপ মল পরিবে? সে জানাইল সে নূপুরযুক্ত মল পরিবে। শ্রীমাও বলিলেন, বেশ তো বাবা, গোপালের পায়ে নূপুর আছে, তোমার পায়েও থাকবে। তিনি নূপুর গড়াইয়া দিলেন। একদিন তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি দিয়ে ভাত খেলে বাবা? সে দুই হাত ছড়াইয়া দেখাইয়া দিল যে তাহার মা মস্ত বড় একটি মাগুর মাছ কিনিয়াছিলেন। মা আবার জিজ্ঞাসা করিলেন, তোমাকে দিয়েছিল? ক্ষুদি অভিযোগ করিল, একখানি মোটে দিয়েছিল পিসিমা, সবাইকে দিয়ে দিলে। শ্রীমা সহাস্যে বলিলেন, ইন্দু আসুক, তাকে বলছি আমি। বিকালে ইন্দুমতী দেবী উপস্থিত হইতেই তিনি বলিলেন, শুনেছিস এত বড় মাগুর মাছ কিনে রান্না করলি, আর ক্ষুদিকে মোটে একখানা দিলি, আর দিলিনি? ইন্দুমতী জানাইলেন যে মাছ মোটে কেনাই হয়নি। শ্রীমা হাসিয়া বলিলেন, ওগো, আমার মেজ ভাই উমেশ অমনি বলতো, ক্ষুদি আজ তাই বললে। ভক্তেরা শ্রীমায়ের পাদপদ্ম পূজা করিতেছেন দেখিয়া ক্ষুদিও মায়ের পায়ে এক হাত রাখিয়া অন্য হাতে মুঠা মুঠা ফুল দিতে লাগিল। তিনি তাহাকে কোলে টানিয়া লইয়া বলিলেন, বাবা, তোরা যে আমার মুক্ত হয়ে এসেছিস, আর ফুল দিতে হবে না। দ্বিতীয় পুত্র বিজয়ের জন্মের পর ইন্দুমতী দেবীর কঠিন পীড়া হইল। শ্রীমা নানা স্থান হইতে ডাক্তার আনাইলেন এবং নিজেও এমন পরিশ্রম করিতে লাগিলেন যে তাহারও অসুখ হইল। সুস্থ হইয়া তিনি ইন্দুমতীকে বলিলেন, ছেলে হলে তোর না যত কষ্ট হয়, আমার তার চেয়ে ঢের বেশি কষ্ট হয় এই ভেবে যে তোর যদি কিছু হয় তবে আমাকেই তো দেখতে হবে, আমি তো আর ফেলতে পারবো না। এই বলিয়া তিনি এক অদ্ভুত আশীর্বাদ করিলেন, আমি আশীর্বাদ করি আর যেন তোর ছেলে না হয়। বিজয়ের জন্মাবধি তাহার জননীকে দুঃখ পাইতে দেখিয়া শ্রীমা তার নাম রাখিয়াছিলেন দুঃখীরাম। কিন্তু যোগিনমা ও গোলাপমা বলিলেন, তুমি যেমন নাম রাখবে তেমনি তো হবে, অমনি তো কত দুঃখ পাচ্ছে। তখন তিনি বদলাইয়া নাম রাখিলেন বিজয়কৃষ্ণ। জগদ্ধাত্রী পুজোর আগের দিন সুবাসিনী দেবীর ছোট কন্যা বিমলার পা ফুলিয়া জ্বর হইল।
ও সে অজ্ঞান হইয়া পড়িল। ডাক্তার বৈকুণ্ঠ মহারাজ, সন্ন্যাস নাম মহেশ্বরানন্দ, ঔষধ দিয়া মাকে বলিলেন, আপনি বললেন তাই এক দাগ ওষুধ দিলাম। ধাত নেই, ওষুধ গড়িয়ে পড়ে গেল। এই সংবাদ পাইয়া শ্রীমা তাহার নূতন বাড়ি হইতে সুবাসিনী দেবীর বাড়িতে আসিতেই সুবাসিনী তাহার পা জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন এবং পদরজ লইয়া জল মিশাইয়া বিমলার মুখে দিলেন। শ্রীমা বালিকার গায়ে হাত বুলাইয়া দিয়া প্রতিমার সম্মুখে যাইয়া শাস্ত্র নয়নে যুক্ত করে বলিলেন, কাল তোমার পুজো হবে মা, আর বড় বউ হাউ হাউ করে কাঁদবে। রাত্রে বিমলার জ্ঞান ফিরিয়া আসিল। বিবাহের সময় ভূদেবের বয়স ছিল 13 বৎসর। স্ত্রী তখন একেবারে বালিকা। শাশুড়ি সুবোধবালা দেবী একদিন বালিকা বধূকে শাসন করিতেছেন দেখিয়া শ্রীমা হাসিতে হাসিতে বলিতেছেন, ও মেজ বউ, চুপ কর চুপ কর। এলো কি এমনি এসেছে? এলোর বিয়েতে কত বাদ্যি বেজেছে, কত বাদ্যি বেজেছে, কত বাজনা বেজেছে। অনন্তর গম্ভীরভাবে বলিতেছেন, তুই বকছিস কেন? কত সাধের বউ। হাসিবারই কথা। এইসব বধূরা যখন শ্রীমায়ের সহোদরদের গৃহে আসেন তখন তাহারা নিতান্তই বালিকা। শ্রীমাই গৃহিণী হিসাবে তাহাদের শিক্ষাভার স্বহস্তে লইয়াছিলেন এবং শত ভুল ত্রুটি সহ্য করিয়াও তাহাদিগকে সযত্নে মানুষ করিয়াছিলেন। ভাতৃবধূদের সহিত তিনি বরাবর এই স্নেহের সম্বন্ধই বজায় রাখিতেন। ইন্দুমতী দেবী ও নলিনী দিদি তখন ছোট, রান্না জানেন না। তাই শ্রীমা তাহাদিগকে বলিতেন, আমার কাছে আয়, রান্না শেখ। আমি কি তোদের সংসারে 12 মাস রান্না করতে পারবো? পরবর্তীকালে ইন্দুমতী যখন পাকা গৃহিণী তখন শ্রীমা নূতন বাড়িতে আসেন। মা ডুমুরের ডালনা, আমরুল শাক, গিমা শাক প্রভৃতি খাইতে ভালোবাসিতেন। তাই ওইসব রাঁধিয়া নূতন বাড়িতে দিয়া যাইতে ইন্দুমতীকে বলিতেন, ডুমুরের ডালনা তুই বড় ভালো রাঁধিস। একবার বাগবাজারে ইন্দুমতী দেবীর উদরাময় হইলে শ্রীমা বলিয়াছিলেন, দেখ একটু ধ্যান জপ কর, তাহলে শরীরের ব্যাধি যাবে। অন্য সময় বলিয়াছিলেন, দেখ তোরা ছেলে মানুষ, খুব সাবধান হয়ে কাজকর্ম করবি। আমার ঠাকুর হাত পাওয়ালা, অসাবধান হলে তোদের অপরাধ হবে। মনসা পূজা উপলক্ষে জয়রামবাটির শ্রীযুক্ত বলরাম বন্দ্যোপাধ্যায়ের জননী সকলকে খুব খাওয়াইয়াছেন। তাই বাড়িতে ফিরিয়া কেহ রাঁধিতে চাহিলেন না। রাঁধুনি নলিনী বলিল, একটিন মুড়ি হলে যখন সকলের চলে যায় তখন একবেলা রান্না নাই বা হলো। এদিকে সুবাসিনী দেবী 2 সের চাউলের ভাত রাঁধিলেন, সকলে খাইলেনও বেশ। পরদিন তরকারি কুটিতে কুটিতে শ্রীমা বলিলেন, নলিনী রাঁধতে বারণ করলে, বউ রাঁধলে, একটিন মুড়ি বেঁচে গেল। তা না হলে কাল মৃগেন্দ্র বিশ্বাসের মা মুড়ি ভেজে গেছে, আজ আবার তাকে ডাকতে হতো। জ্যেষ্ঠ কি কনিষ্ঠ, যে বোঝে সেই হৃষ্ট। একবার শ্রীমায়ের 10-15 দিন কামারপুকুরে অবস্থানকালে সুবাসিনী দেবী কিছু পদ্মফুল ও মিষ্ট পাঠাইয়া দিলে শ্রীমা বলিয়াছিলেন, এ সংসারে কেউ আমার তত্ত্ব করে না, এই একটিই করে। সুবাসিনী দেবী শ্রীমায়ের মন্ত্রশিষ্যা ছিলেন। একদিন বিকেলে ঝুল ঝাড়ার সময় পুরাতন কাগজপত্রের সঙ্গে ভুলক্রমে 50-60 টাকার একতারা নোট বাহিরে ফেলিয়া দেওয়া হইলে সুবাসিনী উহা দেখিতে পাইয়া শ্রীমাকে আনিয়া দেন। তাহাতে তাহার চিবুক ধরিয়া চুমা খাইয়া শ্রীমা বলেন, গৌরদাসী, এইটি আমার করে দিয়ে গিয়েছিল, গৌরদাসী শেয়ানা কিনা। শ্রীমা প্রথমে ভাতৃজায়াকে দীক্ষা দিতে রাজি হন নাই, বলিয়াছিলেন ঘরে মন্ত্র দেব না। কিন্তু গৌরীমা বলিলেন, সে কি মা, একটি তোমার বলতে থাক। তাই মা সুবাসিনী দেবীকে দীক্ষা দেন। তিনি পরে মাকুকে, ভূদেব এবং তার পত্নীকে এবং রাধু ও তাহার স্বামীকেও দীক্ষা দিয়াছিলেন। শ্রীমা তাহার স্নেহভাজনদের প্রীতির দান শতগুণ করিয়া দেখিতেন। সুবাসিনী দেবী একবার স্বামীর হাত দিয়া
শ্রীমাকে কলকাতায় এক ডিবা গুল পাঠাইয়াছিলেন। জয়রামবাটিতে ফিরিয়া উহা স্মরণ করিয়া শ্রীমা তাহাকে বলিয়াছিলেন, তুই যে গুল পাঠিয়েছিলি সবাই সুখ্যাত করছিল। সুবাসিনী নিবেদন করিলেন যে মন্ত্র লইলেও তাহার সাধন ভজন হইতেছে না। ইহাতে শ্রীমা তাহাকে বলিয়াছিলেন, তুই এই যে কাজ করছিস এতেই সাধন হচ্ছে, এর চেয়ে আর কি সাধন ভজন? ঠাকুরকে বল যাতে ভক্তি লাভ হয়। সুখ দুঃখ আপদ বিপদ লইয়াই সংসার। শ্রীমা চাহিলেন সকলকে আনন্দ দিতে এবং সকলকে লইয়া আনন্দ করিতে, কিন্তু বিরুদ্ধ শক্তি বহুস্থলে সে চেষ্টাকে প্রতিহত করিত। ভ্রাতাদের স্বার্থবুদ্ধি, ভ্রাতুষ্পুত্রীদের পরস্পর হিংসা, নলিনী দিদির সূচিবায়ু, রাধুর বাতুল সদৃশ আবদার এবং ছোট মামির পাগলামি, এই সকল মিলিয়া যে অবর্ণনীয় আবহাওয়ার সৃষ্টি হইত, তাহাতে একমাত্র ধৈর্যময়ী শ্রী মায়ের পক্ষেই শান্তভাবে সংসারে কাজ করা সম্ভব ছিল। এই সমস্ত লইয়াই শ্রী মায়ের পারিবারিক জীবন। আমরা এই দুঃখবহুল অধ্যায় প্রায় শেষ করিয়াছি। অবশিষ্ট আছে শুধু পাগলি মামির 2-4টি কথা। 1907 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের গোড়াতে একদিন সুরবালা দেবী রাধুর গহনাগুলি লইয়া বাপের বাড়ি গিয়াছিলেন। বাবা গহনাগুলি কাড়িয়া লওয়ায় সুরবালা আরও খেপিয়াছেন এবং জয়রামবাটিতে ফিরিয়া সিংহবাহিনীর মন্দিরে মা গয়না দাও, মা গয়না দাও বলিয়া কাঁদিতেছেন। শ্রীমা তখন নিজ বাড়িতে বসিয়া অপরের সহিত কথা কহিতেছিলেন। অপরের সে কান্না শুনিতেছে না, অত দূরে শনিবার কথাও নয়। মায়ের কানে কিন্তু সে রোদন পৌঁছিয়াছে। তিনি বলিলেন, যাই যাই বাবা, ওর আমি ছাড়া কেউ নেই। পাগলি সিংহবাহিনীর কাছে গয়নার জন্য কাঁদছে বলিয়া তিনি চলিয়া গেলেন। উন্মাদিনী তাহার সহিত আসিলেন, কিন্তু তখন আবার সুর পাল্টাইয়া বলিতেছেন, ঠাকুরজি তুমিই আমার গহনা আটক করে রেখেছ, তুমিই দিচ্ছ না। শ্রীমা উত্তর দিলেন, আমার হলে আমি কাক বিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিতুম। আর ভক্তকে বলিলেন, গিরিশবাবু বলতেন এটা আমার সঙ্গের পাগলি। পরে একদিন সকালে শ্রীমা একজন ভক্তকে বাড়ির এক পুরাতন চাকরের সহিত পাগলির বাবার নিকট পাঠাইলেন অলঙ্কার ফিরাইয়া আনিতে অথবা ব্রাহ্মণকে লইয়া আসিতে। ব্রাহ্মণ আসিলেন, কিন্তু অলঙ্কার দিলেন না। শ্রীমা বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে ধরিয়া অনুরোধ করিলেন, আপনি আমাকে এই বিপদ হইতে উদ্ধার করুন। কিন্তু লোভী ব্রাহ্মণের মন গলিল না। উপায়ান্তর না দেখিয়া শ্রীমা সব কথা জানাইয়া কলকাতায় পত্র লিখিলেন। কিছুদিন পরে মাস্টার মহাশয় ও শ্রীযুক্ত ললিত চট্টোপাধ্যায় কাইজার আসিলেন। ললিতবাবুর সহিত কলকাতা পুলিশের একজন বড় কর্মচারীর পত্র ছিল। তিনি উহার সাহায্যে বদনগঞ্জ থানা হইতে পুলিশ সংগ্রহ করিয়া সাহেব সাজিয়া শিব চতুর্দশীর পরদিন পালকি করিয়া পাগলির বাবার নিকট হাজির হইলেন, যেন তিনি নিজেই পুলিশের একজন বড় কর্তা। এদিকে তিনি জয়রামবাটি হইতে যাত্রা করিতে উদ্যত হইলে শ্রীমা ভয় পাইলেন, পাছে তাহার কোনো প্রকার হঠকারিতার ফলে বৃদ্ধ ব্রাহ্মণ অপমানিত হন। তাই তিনি শ্রীযুক্ত মাস্টার মহাশয়কে পিছনে পাঠাইলেন। সায়াহ্নের পূর্বেই তাহারা গহনা সমেত ব্রাহ্মণকে লইয়া শ্রীমায়ের নিকট উপস্থিত হইলেন এবং ব্রাহ্মণ অলঙ্কার প্রত্যর্পণ করিলেন। এ ঘটনার এইখানেই সমাপ্তি হইল। কিন্তু রাত্রি 2টায় বাড়ির ভিতর হইতে সংবাদ আসিল, শ্রীমায়ের সমস্ত রাত্রি নিদ্রা হয় নাই, মাথা ঘুরিতেছে। তৎক্ষণাৎ কেহ কেহ তাহার নিকট গিয়া ওরূপ হওয়ার কারণ জিজ্ঞাসা করিলে তিনি কহিলেন, ওরা তো সব চলে গেল গহনা আনতে। আমি সমস্ত দিন ভেবে অস্থির, পাছে ব্রাহ্মণের কোনরূপ অপমান হয়। এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। 1913 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে শ্রীমা কলকাতায় উদ্বোধনে আছেন। সুরবালার ধারণা শ্রীমা ঔষধাদি দ্বারা রাধুকে বশ করিয়া তাহার নিকট হইতে সরাইয়া রাখিয়াছেন, অথচ রাধুর জন্য কিছুই না রাখিয়া সমস্ত খরচ করিয়া ফেলিতেছেন। তাই তাহার ভাবনা পরে রাধুর কি হইবে, এই জন্য তিনি শ্রীমাকে অবিরাম গালাগালি করেন। এক রাত্রে আহারের পর এইরূপ গালাগালিতে উত্তক্ত হইয়া শ্রীমা বলিতেছেন, তুই আমাকে সামান্য লোক মনে করিসনি?
তুই যে আমাকে অত বাপান্ত মা অন্ত করে গালাগাল দিচ্ছিস, আমি তোর অপরাধ নিই না, ভাবি দুটো শব্দ বই তো নয়। আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর রক্ষা আছে? আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো, তোর মেয়ে তোরই হবে। যে কদিন মানুষ না হয় সে কদিনই আমি, নতুবা আমার কি মায়া, এখনই কেটে দিতে পারি। কর্পূরের মতো কবে একদিন উবে যাব, টেরও পাবিনি। পাগলির তখন সুর বদলাইয়াছে। তিনি বলিতেছেন, আমি তোমাকে বাপান্ত করে কবে গাল দিয়েছি? আমি বাপান্ত করিনি, অমনি বলেছি। তুমি যাকে দাও সব যে দিয়ে ফেলো। শ্রীমা শেষবার জয়রামবাটিতে আছেন। শরীর মোটেই ভালো নয় এবং দুর্বল। রাধুর যন্ত্রণাও যথেষ্ট আছে। 6 মাস পূর্বে সন্তান হওয়ার পর হইতে রাধু চলিতে পারে না। এমন সময় একদিন অপ্রকৃতিস্থা সুরবালার খেয়াল হইল যে তাহার জামাতা মন্মথ হারাইয়া গিয়াছে। বহু জায়গায় খুঁজিয়াও সন্ধান পাইলেন না। শেষে পুকুরে নামিয়াও অনেকক্ষণ খুঁজিলেন। অকস্মাৎ ভাবিলেন এসব ঠাকুরজির কাজ। তখনই ভিজা কাপড়ে ছুটিয়া আসিয়া কাঁদিয়া বলিতেছেন, ওগো ঠাকুরজি গো, আমার জামাই বাণুজ্য পুকুরে ডুবে গেছে গো, কি হবে গো? শ্রীমা ব্যস্ত হইয়া সকলকে ডাকিয়া পাঠাইলেন। একজন আসিয়া সব শুনিয়া বলিল, মন্মথ তো বেনেদের দোকানে তাস খেলছে, দেখে এলাম। শ্রীমা বলিলেন, শিগগির ছুটে খবর দিয়ে তাকে নিয়ে এসো। মন্মথ তখনই আসিল। মামি ক্রোধ ভরে শ্রীমাকে বকিতে বকিতে সরিয়া গেলেন। ইহার পরবর্তী ঘটনা বড়ই মর্মান্তিক। উহাতে অসীম সহনশীলা শ্রী মায়ের ধৈর্যচ্যুতি হইয়াছিল। অথবা আমাদেরই বুঝিবার ভুল, কারণ জগদম্বা ধৈর্যহারা হইতে পারেন না। পরন্তু লীলা সংবরণে উন্মুখ হইয়া তিনি নিজের পাগলিটিকে অচিরে নিজ সকাশে টানিয়া লইবারই ব্যবস্থা করিতেছিলেন মাত্র। ঘটনাটি এই। পূর্বোক্ত হাস্যকরুণ রসাত্মক ঘটনার দিন বিকালে শ্রীমা রাত্রের কুটনা কুটিতেছেন। হঠাৎ ছোট মামি আসিয়া বলিতেছেন, তুমি তো রাধুকে আফিম খাইয়ে পঙ্গু করে বশ করে রেখেছ। আমার নাতিকে, আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না। ভক্তগণ বিশ্বাস করিতে বা বুঝিতে না চাহিলেও শ্রীমা তখন বন্ধন কাটাইতে উদ্যত। তাই নির্বিকার চিত্তে বলিলেন, নিয়ে জানা তোর মেয়েকে, ওই তো পড়ে আছে, আমি লুকিয়ে রেখেছি নাকি? মামি ঝগড়া করিবার উদ্দেশ্যেই আসিয়াছিলেন, তাই মায়ের ওই উদাসীনতায় তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। গালাগালি হইতে আরম্ভ করিয়া 2-1 কথার পরই তাহার উগ্রতা চরম সীমায় পৌঁছিল। শ্রীমাকে মারিবার জন্য তিনি একখানি জ্বালানি কাঠ লইয়া আসিলেন। সে প্রলয়ঙ্করী মূর্তি দেখিয়া মাতা ঠাকুরানী চিৎকার করিয়া উঠিলেন, ওগো কে আছো, পাগলি আমায় মেরে ফেললে। বরদা মহারাজ ছুটিয়া আসিয়া দেখেন কাঠখানি প্রায় মাথায় পড়িতেছে। তিনি তাড়াতাড়ি উহা দূরে ফেলিয়া দিয়া মামিকে সদর দরজা পার করাইয়া এবং রাগে কাঁপিতে কাঁপিতে তাহাকে সে বাড়িতে আর প্রবেশ করিতে নিষেধ করিয়া ফিরিয়া আসিলেন। এদিকে শ্রীমাও এই উত্তেজনার মুখে যেন অন্য লোক হইয়া গিয়াছেন। অকস্মাৎ তাহার শ্রীবদন হইতে বাহির হইয়া পড়িল, পাগলি কি করতে বসেছিলি? ওই হাত তোর খসে পড়বে। পরক্ষণেই তিনি জিভ কাটিয়া শিহরিয়া উঠিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের দিকে চাহিয়া জোর হস্তে বলিলেন, ঠাকুর, এ কি করলুম, এখন উপায় কি হবে? আমার মুখ দিয়ে কোনোদিন তো কারো উপর অভিসম্পাত বাক্য বেরোয়নি, শেষটায় তাও হলো। আর কেন? শ্রীমায়ের চোখে তখন জল ঝরিতেছে। সে করুণামূর্তি দেখিয়া বরদা মহারাজ স্তম্ভিত হইয়া গেলেন। তাহার নিজের ক্রোধ কোথায় মিলাইয়া গেল? শ্রীমায়ের দেহত্যাগের কিছুদিন পরে মামের গলিত কুষ্ঠ হইয়া হাতের আঙুল খসিয়া পড়ে এবং অল্পকাল ভুগিয়াই তিনি শ্রীমায়ের পাদপদ্মে মিলিত হন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি